আচ্ছা আঙ্কেল, তুমি তো শুরু থেকে কিছুই বলতেছো না, না গাড়ি ঠিক করবা কি করবা না। আচ্ছা ভালো কথা, এখন তোমার নামটা বলো একটু। এই তুমি সেই সময় থেকে এত পটপট করতেছো কেন? হ্যাঁ, দেখছো না গাড়ি নষ্ট হয়েছে? হ্যাঁ, যাবা কেমনে? যাও ভিতরে যাও। আচ্ছা একটু নামটা বলে কি হয়? এই এত কথা বলো কেন? বললাম না ভিতরে যাও। কি একটা বাচ্চা ছেলের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? সরি বলো, বলো সরি। এই দেখাই, এই দেখাই, তোরা এসছেন না? এই তোরা দুজন মিলে সরি বল, বল সরি। থাক থাক, দরকার নেই, লাগা লাগা। একদম মনে থাকে যেন। একটু আগে যাকে দেখা গেল সে একজন বাস ড্রাইভার, তার নাম দিয়েছি সরি ড্রাইভার। সরি তার নাম কিভাবে হলো সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, সেটা তো দেখাই গেল। তার সাথে আমার পরিচয় হয়েছে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা 3 মিনিট। এই 2 ঘন্টা ধরে আমরা জার্নি করলাম, আর বাকি 3 মিনিট ধরে একটু বাসে প্রবলেম হয়েছে, চলতেছে না আর কি গাড়ি। এইভাবেই তার সাথে আমার পরিচয়। তুমি কার লগে কথা বলতাছো? কেন, আমার বন্ধুর সাথে। বন্ধু? কই কে? এ হচ্ছে আমার বন্ধু। ক্যামেরা তোমার বন্ধু কে রে? তুমি অবাক হইছো না? তোমাকে জিনিসটা বোঝাই দিলে তুমি আর অবাক হবে না। বুঝিয়ে দাও। যেমন তোমার বন্ধু তোমাকে কি করে, সাপোর্ট করে না? হ্যাঁ, আমার ক্যামেরা একদম সেম তাই, আমি যা বলি ও তাই শোনে। ক্যামেরা তোমার কথা শুনে? হ্যাঁ, আমার কথা শোনে। যখন আমার মন খারাপ থাকে তখন আমার আম্মুকে দেখতে ইচ্ছা করে, আর তখন এই ক্যামেরাটা আমার আম্মুকে দেখায় দেয়। তো সে আমাকে সাপোর্ট করলো না বন্ধুর মতো, সে আমাকে মনটা খুশি করে দিল না। আমার আম্মুকে দেখবা, দেখি। সেকেন্ড এই যে আসছে। রোহান, তুমি দুষ্টামি বন্ধ করবা। শোনো, বেড়াতে যাচ্ছ যাও, কিন্তু পানিতে নামবা না। পানির 100 গজের মধ্যে তুমি যাবা না। দুষ্টামি করবা না, কাউকে তুমি বিরক্ত করবা না। করবা না? এটা বন্ধ করবা তুমি। ছোট মনি আর বড় মনি ছাড়া একা একা কোথাও যাবা না। আর বর্ষা পোকামাকড় যেখানে আছে সেখানে তুমি তো ভুলেও যাবা না, ঠিক আছে? ভালো। আমার আব্বুকে দেখতেছো? দেখাও। সেকেন্ড এই যে দেখো আমার আব্বু। ঠিক আছে, চুল ঠিক আছে না? তোর বাবাকে নায়কের মতো লাগতেছে না? হ্যাঁ, গুড। অ্যাকশন বল। মজা করতে যাচ্ছ, মজা করবা, যা খুশি তাই করবা। সবাই তোমাকে না করবে, এটা করো না ওটা করো না, তোমার এত কিছু শোনার দরকার নেই। হ্যাভ ফান, টেক কেয়ার, বি সেফ, বাই। গুড গুড। তোমার আব্বু আম্মু আসে নাই কে রে? অবশ্য এটা একটা ডিফারেন্ট স্টোরি, তোমাকে বলা যাবে না। আচ্ছা, তাহলে সরি। না, ইটস ওকে। তোমার ছবিও আছে, দেখতে চাও? তাই নাকি? দেখি দেখি। এই যে দেখো। ইন্টারেস্টিং, গুড। থ্যাংক ইউ। তোমার নাম কি রাখছি জানো? কি বলো? পকেট মামা। কি? পকেট মামা। পকেট। ভেরি গুড। আমি তো দেখি বাস ঠিক হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ মনির, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শোনো, ওই যে আমি বললাম না এক্স কোম্পানি, হ্যাঁ কত বেড়েছে? উনি আমার নানু ভাই, আমার আরেক বন্ধু। শেয়ার বাজার বলে একটা ব্যাপার আছে,
উনি ওইটা নিয়ে সারাক্ষণ থাকেন। অবশ্য এটা নিয়ে আমি বেশি কিছু জানি না, তবে একটা জিনিসই জানি যে শেয়ার বাজারের রেট ভালো থাকলে তার মুড খুবই ভালো থাকে না, আর শেয়ার বাজারের যদি রেট ভালো না থাকে তাহলে তার মুড হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তুমি একটু খেয়াল করো, ওই যদি ওই আরেকটা কোম্পানি যেটা বললাম তোমাকে এজেডএম, হ্যাঁ ওইটা যদি দুইটা একটু ধরো তো, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ, কি আছে কি? তোমাকে আমি কতবার বললাম যে আমাদের সুন্দর একটা মাইক্রোবাস না, আমরা ট্যুরটা অনেক সুন্দর করে করি। তুমি যে বাসে করে ট্যুর করা যায়, তার মধ্যে আবার রাস্তায় নষ্ট হয়ে গেছে, আর এই রকম লোকদের সাথে আমরা ট্যুর করব? মা, আমার কথাটা শোন, এত অস্থির হচ্ছিস কেন? এই এক্স আইটেমে 2 টাকা যদি শেয়ারে বেড়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এর সাথে এর কি সম্পর্ক? দাঁড়া না, একটু অস্থির হচ্ছিস কেন? দাঁড়া। হ্যাঁ হ্যাঁ মনি, শোনো, শোন 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 শোন, বলি একটু ধরো তো, এদিকে এদিকে। কি মানে তুই ইদানিং মেকআপটা একটু বেশি করছিস মা। এই মাসে কিন্তু 2 বার তোকে মেকআপ আইটেম কিনে দিয়েছি আমি, আর কিন্তু কিনে দিতে পারবো না। এবার একটু কমা, একটু কমা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলি। হ্যাঁ আমি সারা জীবন দেখলাম যে তুমি সবসময় হিসাবটা নিয়ে অনেক বেশি তুমি মাথা ঘামাও। মেয়েদের সৌন্দর্যের বিষয় তোমার মা রাগ করছে, মা রাগ করছে, শোনে এই হিসাব তুই বলিস। তিনি আমার বড় খালামণি ববি। তিনি যখন বেশি রাগ হয়ে যায় বা বেশি খুশি হয়ে যায় তখন সে তো ততলায়, আর তখনই মাথায় একটা বাড়ি দেয়, আর তখন ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে যায়। তবে আমার আম্মু না কড়া রাগ করে বলে দিছে। কি বলছে জানো? আর শোনো, বড়দের কোনো বিষয়ে অযথা ফান করবা না, অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তুমি অহেতুক মাথা ঘামাবা না। বোঝা গেছে আমার কথা? মন থাকবে? এটা তুমি বন্ধ করবা রুহান। হ্যাঁ বলো বলো। আমি আছি, আমি যেখানে আছি ভালো আছি, সেফটি মতোই আছি, অসুবিধা নেই। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বললাম তো। হ্যাঁ তোমরা থাকো, কথা বলো তোমরা। না না না, আমি তো তোমাকে বলেছি যে এই সমস্ত ব্যাড প্র্যাকটিসের সঙ্গে আমার কোনো কালে যায়নি, এখনও যাবে না, ঠিক আছে? আর এই সমস্ত এথিক্যাল বিষয় আমি মেনে নিতে পারবো না, এটা আমার এথিক্সের প্রশ্ন, ঠিক আছে? এই সমস্ত বিষয়ের সঙ্গে আমি মানাতে পারবো না বলেই তো আমি নিজেকে কুইট করেছি, তাই না? আমরা এখন যে জায়গাটায় আছি না, বুঝছো, এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে অসাম। আচ্ছা তোমার মনে আছে আমরা যে আগে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতাম, অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতাম? আমি না ওই টাইমগুলো অনেক বেশি মিস করি, জানো? অবশ্য আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার তো এই কথাগুলো বলা তোমাকে উচিত হচ্ছে না, কিন্তু জানো তারপরও না আমি তোমাকে অনেক মিস করছি। সে আমার ছবি খালামণি, আমি তাকে ছোট মনি বলি। সারাক্ষণ মোবাইলে কি সব নিয়ে কথা বলতে থাকে আর মিট মিট করে হাসে। যেহেতু আমার আম্মু বলছে বড়দের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামাইতে, এই জন্য আমি বড়দের বিষয় নিয়ে বেশি মাথা ঘামাই না। এই কথা বলে শেষ হয়েছে? বললাম তো জরুরি কথা। আচ্ছা শোন, তোর কি মনে হয় না যে আমাদের এই জার্নিটা আরো অনেক বেশি কমফোর্টেবল হতে পারতো এরকম একটা বাজে গাড়িতে, বাজে কিছু মানুষের সাথে, তার মধ্যে আবার গাড়ি হয়ে যায় নষ্ট? আমরা কি পারতাম না একটা সুন্দর এসি মাইক্রো নিয়ে ট্যুরটা করতে? পারতাম না? পারতাম। হ্যাঁ, এই কথাটাই আমি আব্বুকে যে বললাম, আব্বু আমার কোনো কথা পাত্তাই দিল না। উল্টা সে কি বলে জানিস? বলে আমি নাকি ইদানিং অনেক বেশি মেকআপ নেই, আমার মেকআপের জন্য তার নাকি খরচ বেড়ে যাচ্ছে। তুই বল, আমাকে কি অনেক বেশি মেকআপ দেওয়া মনে হচ্ছে? না না আপু, কি বলো, তুমি অলওয়েজ পারফেক্ট, সবসময় তুমি সুন্দর। থ্যাংক ইউ সুইট। তাহলে চল তুই তো আমার দলে আসিস। আব্বুকে যে বলি যে আমরা আর গাড়িতে যাচ্ছি না, আমরা অন্য গাড়িতে যাবো। না না আপু, দেখো এত সুন্দর একটা প্লেস, দেখো আমরা যদি বাসে না এসে যদি আমরা এখন মাইক্রোতে আসতাম, তাহলে কিন্তু বাসের টায়ারটা পাংচার না হলে আমরা এত সুন্দর একটা লোকেশনে আসতে পারতাম না। দেখো ইটস সো সুইট, সো অ্যামেজিং, সো পিচফুল, মানে অ্যাডভেঞ্চার আপু, অ্যাডভেঞ্চার, বুঝছো? সব কিছুতে না এক্সপেরিমেন্ট থাকা উচিত। আমার দুঃখটা কি জানিস? আমাদের ফ্যামিলির কোনো মেম্বার আমার কোনো কষ্টের কথা বোঝে না। হ্যাঁ সরি, আপু এসেছিল। কি সুন্দর পাহাড়, আরে ঝর্ণা, আচ্ছা এত পানি আসে কোন জায়গা থেকে? ওটা তো আমি কইবার পারুম না, মাগার এই গাড়ি ছাড়বো কখন, এটা ঠিক হইবে কখন? আমি কি মিস্ত্রি
যে আমি কোনো কখন ছাড়বো, হেরা যখন ঠিক করবো তখন ছাড়বো। আর কতক্ষণ মানুষ বইয়া থাকতে পারে? তুমি এক সময় এক কথা কো না, যে আমার একটা মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়? শোনো, ওইগুলো বাদ দাও তো। তুমি ওই যে আমরা যেখানে পলাইছি, এটা তো আবার তুমি কাউরে কই আসো নাই। তোমার কি আমার বোকা মনে হয়? হ্যালো, তোমাদেরকে একটু ভিডিও করতে পারি? এই ছেলে কি করো? এই এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আচ্ছা প্লিজ একটু করি না। আরে আরে থামো, করুক না, আমরা তো বিয়ার পরে ভিডিও টিডিও করি না, আর ক্যামেরাও আনি না, তো একটু করলে লই। তোমার মাথায় তো কিচ্ছু নাই, তুমি এত কিছু। এই যাও, এই এগুলো বাদ দাও, এই যাও যাও। আচ্ছা যখন ভিডিও করতে দিবে না তাহলে নামটা বলে দাও। আমার নাম কুদ্দুস, এর নাম রহিমা। হইছে, যাও এখন যাও। আই আমার নাম রহিমা না, আর তুমি আমার নাম রহিমা কইলা কেলা? তোমার নাম রহিমাই, সমস্যা আছে, পরে বুঝাই কইতেছি। এই তুমি যাও তো, যাও যাও। এই তোমার তো বুদ্ধি কম, আমি মনে করছিলাম যে তোমার বুদ্ধি আছে। এখন বিভিন্ন চ্যানেল হয়েছে না, এই ভিডিওটা যদি কোনো কারণে কোনো চ্যানেলে চলে যায় এবং সেটা প্রচার হয়, তাহলে তোমার মামাই জানবো না। আরে শুনেননি, আমি তো HMS কুইজ জিতে জাপলং ট্যুরের টিকিট পেয়েছি। হ্যাঁ, কোম্পানির। কি যে বলেন, যেটা যখন জানতে পেরেছে যে আমি একজন অভিনয় শিল্পী, হাউসফুল অভিনয় করেছি, তখন কোম্পানির লোক এবং ওই যে যাত্রীরা যে কি করবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, হ্যাঁ আচ্ছা ডিটেলে বলবো না, যে এক প্রলম্বিত কাহিনী পরে এক্সকিউজ মি, আপনি তো নিশ্চয়ই ট্যুরে যাচ্ছেন আমাদের সঙ্গে, তাই না? আমরা তো একসঙ্গে যাচ্ছি। আচ্ছা দেখুন তো, ওই যে মাল্টিপারপাস আনন্দ ভ্রমণ, এই মাল্টিপারপাস কথাটা কেন বলুন তো? আপনার কি ধারণা আমি বাসের মালিক, এই ট্যুরের মালিক, নাকি আমি ব্যানার মালিক? হ্যাঁ, জানা নাই বলা নাই, যাচ্ছি আমি, এক্সকিউজ মি ডাক দিলেন আমাকে। কি আমাকে স্টুডেন্ট? আমাকে যদি আপনার স্টুডেন্ট মনে হয়, আপনি একের পর এক কোশ্চেন করে যান, আমার কোনোই প্রবলেম নাই একের পর এক অ্যান্সার করে দিতে। বলেন প্লিজ, বলেন। না ঠিক আছে, ঠিক আছে, আপনাকে বলতে হবে না। আই এম সরি, সরি। এই জি স্যার। গাড়ির না? জি। ব্যানারটা কি লিখেছে? আপনারা খেদমত করার লাগে আমি লিখছি। তাই না? তো এই যে লেখাটা, যে এখানে এই সৌন্দর্য লেখাটা, এখানে কি নাই? রেফ নাই স্যার। হ্যাঁ, বাংলা ভাষাটাকে আগে ভালো করে জানতে হবে, শব্দকে ভালো করে জানতে হবে, তারপর লিখতে হবে, ঠিক আছে? এরপর থেকে এই রেপটা তোমার এখানে টাঙিয়ে তুমি ঘুরবে, ঠিক আছে? মনে করে জানো। হ্যাঁ শোনো, আসলে তো বেশি বেশি কথা বলা যাবে না, বুঝছো? কারণ আমি তো একটা ফ্যামিলি ট্যুরে আসছি, আর এছাড়াও অনেক ম্যাটার্স আছে, অনেক প্রবলেম আছে, যে কারণে বেশি বেশি কথা বলা যাবে না। তুমি তো বুঝোই, তোমাকে তো নতুন করে বলার কিছু নাই, ইউ নো। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, গাড়ি কি ঠিক হয়েছে? আচ্ছা শোনো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? জি কি বলছিলেন? না, জিজ্ঞেস করছিলাম গাড়ি কি ঠিক হয়েছে কিনা। গাড়ি ঠিক হয়েছে কিনা আপনি আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? আপনি যে দেখেন গাড়ি ঠিক হয়েছে কিনা। ও তাই তো, জি আপনি রেগে গেছেন। আপনি কি আমাকে, আপনি চিনতে পারেননি আমাকে? আমি তো একজন অভিনয় শিল্পী, ওই যে হাউসফুল অ্যাক্টিং করেছিলাম, মমতাজ ক্যারেক্টার। হ্যাঁ জি, আমরা একসঙ্গে জার্নি করছি, পরিচয় হয়নি। আপনার নামটা প্লিজ? ছবি। ছবি, ছবি সুন্দর। তুমি যে বাসে বসো, আমি তো আসতেছি। কেলা কি হয়েছে? আমরা কই যেতে হবে আপনার? বুঝো না, এত বড় একটা জার্নি করবো, এটা বুঝতে। আর তুমি বুঝছো না আমি একলা একলা বয়ে থাকো? সমস্যা, আরো তো লোকজন আছে, তুমি যে একটু বসো, আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা তাড়াতাড়ি আইসো।
হ্যালো পুতুল সোনামণি, হ্যাঁ আমি কেন গলা শুনে বুঝতে পারতেছ না? না তো চিনছি না খো গলা এমন ধরে লাগছে কেন? ও না, ঠান্ডা লাগছে, গ্রামে আসছি তো, নতুন পানিতে গোসল করছি। শোনো, হ্যাঁ ওই যে বিয়ের জন্য যে চাচার কাছে দোয়া নিতে আসলাম, তোমার কাছে 3 দিনের ছুটি নিয়ে আইসা দেখি চাচা ভীষণ অসুস্থ। বুঝতে পারছি না খো। আরে এই চাচাই তো আমার বড় করছে, মানুষ করছে, লালন পালন করছে, এটা রেখে আমি এখন কেমনে আসি? হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি নাম্বার টিপে টিপে তোমাকে টেস্ট করতে পারছি না কেন? এতক্ষণ লাগে লেখা? আরে এতক্ষণে শান্তি, এখন অনেকক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে জার্নি করতে পারবো, কোনো সমস্যা হবে না। গরম লাগতেছে নাকি তোমার? কি ভাই, সমস্যা? না, জগিং করতেছি। এক্সকিউজ মি, এটা আমার সেট। বন্যা করে এটা আমার সেট, আমি পুরো থেকে এখানে বসেছিলাম, আপনি আপনার জায়গায় যান। সিট কি আপনি দলিল করে রাখছেন? আপনি আমাকে আগাচ্ছেন কেন? যান। কে রে আপনার? আমি ব্যাঙ্গাম করে কে রে ব্যাঙ্গামু? আমি শুরু থেকে দুনিয়াতে তোতলা কি আল্লাহ আপনার একলার বানাইছে, আর মানুষ তো তোতলা হইতে পারে না? আমি এইখানে শুরু থেকে বসেছিলাম, আপনি আপনার জায়গায় যান। শুরু বাস থেকে নামছেন, শেষ হয়ে গেছে, আবার নতুন করে শুরু হয়েছে, কিছু করার নাই। যদি দাদা বাইজে থাকে দাদারা ডাকে, মারা গেলে এভাবে কথা বলবেন না। কে রে কি কি করবেন? আপনি আপনার জায়গায় যান। জীবনে যেমন আমি এখান থেকে বাস দাঁড়াতে বাস কি হচ্ছে আপু? আই দেখ না, আমি এখান থেকে শুরু থেকে এখানে বসেছিলাম না, এখন সে বলে এটা নাকি তার সিট। আচ্ছা ভাইয়া কি সমস্যা? মানে এই সিটটা তো আমার আপু বসেছিল, তাই না? উকিল আইছে, শুদ্ধ করে কথা কইলে সব সত্য হয়ে যায় না? দেখ আমাকে হ্যাঙ্গাচ্ছে, দেখ। আচ্ছা আপনি এরকম করে ভেঙাচ্ছেন কেন? এটা তো কোনো কথা না যে আপনি এইভাবে হঠাৎ করে কাউকে টিস করবেন। কে রে? আরে আমি ব্যাঙ্গাম করে তোত লাগি হ্যাঁ একলা। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনি, হ্যাঁ মানতেছি আপনার প্রবলেম আছে, কথা বলবো না। আপনি উঠেন ভাইয়া, এই সিটটা তো আমার আপুকে বসতে দেন, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। যান প্লিজ, যান যান বলছি। জীবনে যেতাম না। কি ব্যাপার? আব্বু, আব্বু, 14 গোষ্ঠীর ডাকলেও কোনো লাভ হইতো না। সামান্য একটা সিটের ব্যাপার নিয়ে আপু, এইখানে আমি শুরু থেকে বসেছিলাম, এখন সে বলছে এটা আসছে, এখন তুমি বলো। এই যে ভাই, কি সমস্যা? কি হয়েছে? সিটের মধ্যে কেন নাম্বার লেখা আছে? না, সিট নাম্বার নাই সেটা আমরা জানি, কিন্তু সারা রাস্তা তো আমার মেয়ে এখানে বসে এসেছে, আপনি তো এখানে ছিলেন না। প্লিজ আপনি উঠুন, আসেন। না বুঝতে পারলাম না, একটা বসার সিট নিয়ে মেয়ে মানুষের সঙ্গে কি ব্যাপার এটা বুঝলাম না তো। উঠেন না ভাই, প্লিজ। কত সিটি তো খালি আছে স্যার। ভাই দেখেন এই আপনি আসেন, এটা তো আপনার দায়িত্ব, ওনার জায়গায় ওনাকে যেতে বলেন। স্যার প্লিজ আপনি একটু স্যাক্রিফাইস করুন স্যার। বাপ প্লিজ স্যার। বাপ ভালো ভালো জায়গায় একটা সিট ম্যানেজ করে দাও। দিলাম স্যার, আপনি আউট করেন। বই না আপনি বুক করেন। মিজাজ বুক করেন, আপনি বুক বই স্যার।